মানুষের কপাল পুড়লে সব দিক দিয়েই পুড়ে, একুল ওকুল নয় বরং সব কুলে হারিয়ে ফেলে। ঠিক সে অবস্থা হয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের। যে আবাহনী লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার আপ ছিল, স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ছিল, সে আবাহনী এখন পথের ধারে বসে ধুঁকছে, খুঁজছে জয় কোথায় পাওয়া যায়। ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। শীতের দুপুরে থমথমে পরিবেশে মোহামেডানের বিপক্ষে মাঠে নেমেছিল চট্টলার আকাশী নীলরা। তবে শীতের এই থমথমে দুপুরে চট্টগ্রাম আবাহনীর জালকে আগুন বানিয়ে ছেড়ে দেয় সাদা কালোরা। ম্যাচের 11 মিনিটে মুজাফফরভের গোলে 1-0 গোলের লিড পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যবধান দ্বিগুণ করতে সময় বেশি নেননি অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ম্যাচের 14 মিনিটেই দিয়াবাতের গোলে 2-0 গোলে এগিয়ে যায় ঢাকার সাদা কালোরা। প্রথমার্ধ শেষে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সানডে ইমানুয়েলরা। দ্বিতীয়ার্ধের 52 মিনিটে আরিফ হোসেন গোল করলে 3-0 গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ম্যাচের 69 মিনিটে রাজু আহমেদ জিসান, ম্যাচের 77 মিনিটে সৌরভ দেওয়ান, ম্যাচের 80 মিনিটে জুয়েল মিয়া গোল করলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 6-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সর্বশেষ 6 দেখায় 4টিতেই হারলো আবাহনী, বাকি 2টিতে ড্র। এই মৌসুমে যেন চট্টগ্রাম আবাহনী জয়ের নাম ভুলেই গিয়েছে, তারা যেন একেবারে বিলীন হয়ে গিয়েছে মহাকাশে। এই ম্যাচ শেষে 2 ম্যাচে 1 জয় 1 হার নিয়ে টেবিলের 2-এ অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে 2 ম্যাচে 2 হার নিয়ে প্রায় বাদ পড়ে গেছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নাবিব নেওয়াজ জীবনের হ্যাটট্রিকে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাবের জালে হাফ ডজন গোল দিয়েছে রহমতগঞ্জ এমএফএস। 12 মিনিটে মিরাজ হোসেন গোলের খাতা খুললে সেখানে ধীরে ধীরে নাম লেখান স্যামুয়েল বোয়াটেং, নাবিব নেওয়াজ জীবন এবং মোহাম্মদ তোহা। 2 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রহমতগঞ্জ এমএফএস। অন্যদিকে 1 ম্যাচে 1 হার নিয়ে টেবিলের 4-এ আছে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। মিজান রাশিক, টিম স্পোর্টস।